বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না। এমনটা ঘটলে দেশের সকল সম্ভাবনা বিনষ্ট হয়ে যেতে পারে। মঙ্গলবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, সংস্কারের প্রয়োজন রয়েছে। বিএনপি দায়িত্ব পেলে জনগণের চাহিদা অনুযায়ী তা বাস্তবায়ন করবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জুলাই গণহত্যার বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ছাত্র, শ্রমিক ও পেশাজীবীদের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদ বিলুপ্ত সম্ভব নয়। ফ্যাসিবাদ বিরোধীরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের বিপদ এখনো কাটেনি। গণহত্যার বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে হবে। নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের দাবিতে চট্টগ্রাম ওয়াসা ভবন ঘেরাও বিক্ষোভ করেছেন উত্তর পাঠানটুলি ওয়ার্ডের বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে মিছিল নিয়ে ওয়াসার মোড় এলাকায় ওয়াসা ভবনের নিচে জড়ো হন ধনিয়ালাপাড়া, সুপারিওয়ালাপাড়া, পোস্তারপাড়, দেওয়ানহাট, মতিয়ারপোল সহ আশেপাশের এলাকার বাসিন্দারা। নগরীর ২৩ নম্বর উত্তর পাঠানটুলি এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা পানি সংকটে ভুগছেন। আগামী ১৬ মার্চের মধ্যে সব পাঠ্য বই দেওয়া সম্ভব বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ.কে.এম. রিয়াজুল হাসান। মঙ্গলবার তিনি এ তথ্য জানান। এনসিটিবির চেয়ারম্যান বলেন, প্রাথমিকের ৯৯.৯৩, মাধ্যমিকের ৯১.৬৭% বই পৌঁছে দেওয়া হয়েছে। ১ কোটি বই ছাপা বাকি আছে এবং ২ থেকে আড়াই কোটি বই বাইন্ডিং বাকি। আগামী ১৬ মার্চের মধ্যে এগুলো সরবরাহ করা সম্ভব হবে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জিম্মি হওয়া ট্রেনের যাত্রীদের উদ্ধার করতে গিয়ে এখন পর্যন্ত ১১ সেনা নিহত হয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির জঙ্গিরা। মঙ্গলবার সকালের দিকে জঙ্গিরা জাফর এক্সপ্রেস নামে ওই ট্রেনে গুলি ছুড়ে সেটিকে থামিয়ে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয়। এরপর ট্রেনটির যাত্রীদের উদ্ধার করতে যায় সেনাবাহিনী।